মা বলে স্মরণ করবে উল্কার বেগে ছুটে আসবে। যুবরাজেন্দ্র এক এক করে 33 কোটি দেবদেবীকে আনন্দ করে অর্পণ করলেন। সামান্য তাদের ভুলের জন্য বাসিষ্ঠী বস্তু যে মর্ত মাঝে পাঠিয়েছি না, কত বড় ঋণের বোঝা আর আমাকে চাপিয়ে দেবে না, চাপিয়ে দেবে না। দেবদেবীর লজ্জা দেবরাজেন্দ্র, সামান্য ভুলের জন্য যখন বিচাবে করেছ, তাই এই সময় মাঝে আমরা কেউ আর রইব না। কোথায় 33 কোটি দেবদেবীগণ এই অমরাবতীকে পরিত্যাগ করে অমরাবতীর পরিত্যাগ করে চলে গেল। আর বুঝি আসবে না ফিরে। তোমরা আমার সন্তান সম্পত্তি, আজ পিতা আমি তোমাদেরকে যে অভিশাপ দিয়েছি, আমি এই অন্যায়ের বোঝা আমার মস্তকে আমি ধারণ করব। চলো আজ এখন এই ইন্দ্র সময় আমাদের কোনো জায়গা নেই, এখানে থেকে আমাদের কোনো লাভ নেই। আজ আমাদের দৈনন্দিন আমাদের যেই দিকে যাবে না, আমরা সেই দিকে চলে যাবো। আমরা কখনো ভাবিনি দেবরাজ। চলো তোমাদের সর্বকিছু নিয়েছে বা তুমি তাদের সাথে যাবে ওই মুহূর্ত লাগে। দেবরাজ সিন্ধু, আমার হস্তে তুলে দিন কিছু বলবে মা? তুমি কিছু বলবে? আমি কথা দিলাম দেবরাজ, আজকে অনিরুদ্ধ উষাকে আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছি। যেদিন 10 বছর পূর্ণ হয়ে যাবে, অনিরুদ্ধ উষাকে আবার ফিরিয়ে দিয়ে যাব আপনারই নিকটে। তাই হবে মা। অনিরুদ্ধ উষা, আমি আমার হংস রথ নিয়ে অপেক্ষা করছি, তোমরা বিদায় চেয়ে নাও। বেশ, কিছু বলবে মা? আমরা ভাবতে পারিনি আপনি এত নিষ্ঠুরতার ভাষা। এই যাওয়ার সময় প্রাণের আশীর্বাদ করতে মুক্তি আমি পাশা
আমি চলে গেলাম প্রভু। যাবার পূর্বে আমি অভিশাপে ভীত হয়ে দেবসভা। অভিশাপ? আমরা বিনয় দেবসভা অন্ধকারে করে নিয়েছে। তোমার অভিশাপ মস্তকে ধারণ করে আমি রইব দ্বাদশটি বছর। কি বলে গেল আমার মা? এই অমরাবতী পরিত্যাগ করে চলে গেলাম সত্যি, কিন্তু এই অমরাবতী আজ থেকে ইন্দ্র সভায় হবে অন্ধকারে পরিপূর্ণ। আর কেউ নেই, সবাই এক এক করে আমায় ছেড়ে চলে গেছে। আমি ওই দ্বাদশটি বছর তার পথপানি চেয়ে রইব বসে। দাঁড়াও অনিরুদ্ধ উষা, মা, এই আমি তোমাদের কোথায় এনেছি জানো? কোথায় বা? এ হচ্ছে সরজ নদীর তীর। যাও তোমরা নদী থেকে স্নান করে এসো। কেন মা? তোমাদের জন্য আমি সুন্দর করে অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেব, আর সেই অগ্নিকুণ্ডেই তোমাদের দিতে হবে ছন্দ। তবে এমনি কোনো চিন্তা আমরা সম্পদে আমরা যে পুরে ছায় হয়ে যাবো। অনিরুদ্ধ, তোমরা না দেবতা অংশে জন্ম গ্রহণ করেছো, এই রূপে মর্তের মাটিতে নিয়ে গিয়ে আমি তোমাদের রাখবো কোথায়? তাই তো আমি শুধু তোমাদের আত্মাগুলো নিয়ে যাবো ওই মর্ত ধামে। তবে মা, একটি কথা আমায় দিতে হবে। কি কথা? আজ এই সর্বসময় যেভাবে আমরা যুগল মিলন হয়ে রয়েছি, ওই বর্তধামে গিয়ে আমরা যুগল মিলন হতে পারবো না। তথাস্তু। যদি কোনো বিপদে পড়ে কে রক্ষা করবে মা? আমি তোমাদের রক্ষা করবো। আমার কথাটা আদর আছে, বৃক্ষ তরুলতা পশু পাখি পথে গেলে সবাই আমার সাথে কথা বলে, আমার কথা তারা জানো বুঝতে পারে মা গো, বুঝতে পারে। কথা দিলাম আমি নদীর কুলে সংকটে করিব রক্ষা। চলো পৃথিবীতে, ডাকলে নিকটে আসবো, হারাইলে দর্প দেব, মরিলে তার আমি তোমাদের চাইব। অনিরুদ্ধ উষা, বেশ মা, চলো এসো। তাই তো অনিরুদ্ধ উষার দেহপতন করবার জন্য অগ্নিকুণ্ড আমি জ্বালিয়ে দিলাম। উষা, প্রভু গো, ছেড়ে দেখো, ওই দেখো না, আজও কিছু না যেন আমাকে ধরছে না। একটি কথা বলবো উষা। বলো প্রভু। আমি ভাবতেও পারিনি উষা যে তোমাকে আমার এইভাবে আমাকে হারাতে হবে। আমি কখনো ভাবিনি গো। তাই যে দেখো দাও দাও করে চলে উঠছে অগ্নিচিতা। তুমি ঝম্প দাও, তোমার সঙ্গে সঙ্গে আমি ঝম্প দেবো উষা। চলো প্রভু, আমরা একই সঙ্গে ওই অগ্নি ঝাঁপ দেবো গো। এসো, এসো এসো। জয় জয় দেবী। এই তো পেয়েছি অনিরুদ্ধ উষার আত্মা আমার হাতে। আর দেরি নয়, এক্ষুনি আমি ব্রাহ্মণ বেশ ধারণ করে গমন করবো ওই চম্পক নগরে। অনিরুদ্ধ আত্মা দেবো আমি সনিকার গঠে, উষার আত্মা দেবো আমি উচ্চারিত করি মেনকার গঠে। দিনের পর দিন যেদিন তারা বড় হবে, তাদের দ্বারা আমার মহিমা প্রচার হবে এই বিশ্ব মাঝারে। তাই তো আমি চলে যাই ওই চম্পক নগরে। ওম শিবায় নমঃ। ওম শিবায় নমঃ। ওম শিবায় নমঃ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তাই তো প্রভু, তোমার কৃপাতে আসিয়াছি আমি আমার এই চম্পলারি রাজপ্রাসাদে। তোমারই করুণায় আজ বেঁচে রয়েছি এই ধরার মাটিতে।
ওগো প্রভু, তুমি আমায় কৃপা করো, কেড়ে নিলে আমার শৈশব সন্তানকে। অচিবরিণ সারকাকে আমি বুঝিয়ে রাখতে, কিন্তু সারকা সারাক্ষণই যেন পুত্র পুত্র বলে পাগলিত হয়ে পড়ে। চাই শুধু দিগম্বরী লজ্জাধর শ্রীধরী গণিক। আমি কতবারই বলি সারকা, তুমি এইভাবে আর চোখে জল ফেলো না, কারণ যারা চলে যায় তারা কোনোদিন ফিরে আসে নাই, তারা কোনোদিন মা বাবা বলে ডাক দেবে না। কিন্তু সারকা কতবারই বুঝে বলেছে, কিন্তু বুঝছে নেই। সারাক্ষণে বৌমাদের পাশে বসে একে কলাই চম্পলারে প্রাসাদে বসে শুধু টুকরে টুকরে খাবে, হাহাক করে ওঠে। বৌমারা কতবারই বলে মা, কেঁদো না মা, কেঁদো না। কিন্তু সারকা বুঝছে, কিন্তু আচ্ছা আমার প্রচুর সময় হয়ে গেল, কিন্তু এখনো আসছে নি কেন? না না না, আরে বিলম্ব নয়, আমি যাবো সারকার কাছে। আমি সারকাকে বলবো, সারকা তুমি আমার এই আদিদেবের পুজোর জন্য সমগ্র চোখার করে দাও। আমি মাতা চন্দ্রের চরণে হচ্ছে, আমি তাদেরকে পুষ্পাঞ্জলি দেবো, কারণ তাদের চরণে পুষ্পাঞ্জলি না দিলে আমি অন্য জল গ্রহণ করি না। তাদেরকে যে আমায় শরণাপন্ন হতে হবে। চলে যাক আমার ছাই পড়ছ, তথাপি আমি বেঁচে থাকবো, তথাপি আমার মনে গর্ব। আমি যদি এভাবে ভেঙে পড়ি, চম্পলার প্রতিবাসী সকলে ভেঙে পড়ে। আমি যদি এইভাবে গন্ধনে করি, সারকা পাগলিনী হয়ে পড়বে। না 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 না, আমায় তা হতে হবে না। আমায় বাঁচতে হবে, আমায় বাঁচতে হবে। চম্পলের প্রতিবাসীদের মুখোমুখি করতে হবে। আমি আর নাই, এই তো মনে ভরে আমার লস্যতা কানের কথা, কানে ছয় বছর চলে গিয়েছে, তাতে কি হয়েছে? বেঁচে আছি তথা আমি ধরার মাটিতে, তথা আমি তোর মতো নারীকে আমি মা বলে সাত করব না। তোকে মা বলে রাখ দেবো না, তোকে আমি মায়ের আসরে বসতে দেবো না। শুধু দেবো লাঞ্ছনা কাঞ্ছনা আমার মায়ের পদাঘাত। চম্পলা একই নাম, একই শব্দ, ভয়ঙ্কর হয়ে উঠবে। সেই শব্দ অন্য কিছু নয়, সেই শব্দ যদি হয়ে থাকে তাহলে সকলে জানবে মানুষ বিদ্রোহী জয় জয়। আমি কি জানো কাকে কি বলছি? না না না, আমি চাই আমি সারকার কাছে গিয়ে বলবো, সারকা তুমি আমি পুজো করবো, জোগাড় করে দাও, আমি আমার আদি দেবীর চরণে শরণাপন্ন হব। সারকা, ও সারকা তুমি কোথায়? সারকা আমি কি করবো ভেবে স্থির করতে পারছি না। কেমন করে অনিরুদ্ধ রাস্তা দেব ওই সনিকার গর্ভে? চন্দ্রধরের যে বার্ধক্য নেমে এসেছে, আমি কি করব? এক্ষুনি আমায় স্মরণ করতে হবে কামদেবকে। কামদেবকে স্মরণ না করলে হয়তো আমার কাজ সফল হবে না। তাই তো আমি কামদেবকে স্মরণ করি না কেন। কোথায় কামদেব? আজ এই বধমাজ নারীর কণ্ঠস্বর মম কর্ণে পৌঁছায়। কে এই কামদেব কামদেব বলে চিৎকার করে? আমি এসেছি কামদেব। কেন হেতু করেছো আমায় আহ্বান, জানতে পারি? আমি যে বড় বিপদে পড়েছি। এমন কোন বিপদে পড়েছো তুমি? তাই তো আমি স্মরণ করেছি। তো বলো তুমি বিপদের কথা। এক্ষুনি ছুটে যেতে হবে তোমাকে চম্পকনগর। ওই মর্তলোকে চম্পলা নগরে আমাকে ছুটে যেতে হবে কেন? চন্দ্রধর রয়েছে চম্পক অধিপতি 4 সদাগর সৌদাগর, তার উপরে তাম্বার নিক্ষেপ করতে হবে। অপূর্ব। শ্রীকৃষ্ণের সন্তান আমি কামদেব। এই মুহূর্তে আমি ছুটে যাব এই মর্তলোকে চন্দ্রপতি সৌদাগরকে ওই কাম নিক্ষেপ করার জন্য। তাই যাও কামদেব, অতি শীঘ্রই যাও। যথার্থ মস্তকে
ওই মর্ত এইবার আমার কাজ সফল হবে। ওই তো কামদেব চলেছে চন্দ্রধরের আঙ্গে কামে জগাবার জন্য। যেই সময় চন্দ্রধরের কামবান নিক্ষেপ করবে কামদেব, সেই সময় আড়াল থেকে আমি দেখবো ওই অনিরুদ্ধর আত্মা সনকার গর্ভে আমি সঞ্চারিত করবো। নিস্তব্ধ নীরব হয়ে গেছে আমার এই চম্পকনগর। সর্বসময়ে মনে হয় যেন ওই দুঃখের বন্যাটুকু বয়ে যায় এই চম্পকনগরে। সারা জীবনের মতো মা ডাকে বঞ্চিত হয়ে গেছি আমি এই চম্পকনগরে। নেই সুখ, নেই শান্তি। কেন যেন সব সময় মনে হয় আমার ছয়টি পুত্র যেন আমায় মা বলে ডাক দেয়। সর্বসময়ে মনে হয় যেন 6 পুত্রের মা ডাক আমার কর্ণকুহরে ভেসে আসে। কিন্তু হাজারো লোকের ভিড়ে যাদের আমি খুঁজি তাদের কেন পাই না। আমি আর কোনোদিন আমার ছয়টি পুত্রকে আর পাবো না। আমি আর কোনোদিন মা হতে পারবো না। এই চম্পকনগরে আমাকে আর কেউ কোনোদিন মা বলে ডাক দেবে না। তাই বলি ঠাকুর, কি অন্যায় করেছিলাম আমি তোমার কাছে? স্বামী যখন মেনে নিলেন না ওই দেবী পদ্মাবতীকে, তাই বলে এত বড়টা শাস্তি তুমি আমায় দিলে। কেড়ে নিলে আমার মন প্রাণের সুখ শান্তি সকল কিছু। নিঃস্ব করে দিলে আমার এই চম্পকনগর, নিস্তব্ধ করে দিলে আমার এই সারাটি চম্পকনগর। তাই বলি ওরে টিয়া পাখি, জানি না তোরা কোন গাছের দাঁড়িয়ে কোন গাছের আড়ালে ডেকে আমায় মা বলে ডাকছে। কেন যেন মনে হয় আমি চাঁদের পাখির মতো তোদের আশায় এখন আমি বসে আছি। Oh